ইয়েমেনে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার জীবন এখন সম্পূর্ণভাবে নির্ভর করছে নিহতের পরিবারের একক সিদ্ধান্তের উপর। ব্লাড মানি বা মধ্যস্থতা কোনো কিছুতেই রাজি নয় ভুক্তভোগীর পরিবার। আপাতত ফাঁসি স্থগিত হলেও কিসাস অনুযায়ী মৃত্যুদণ্ডই চায় তারা। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। ইয়েমেনের মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার প্রাণ বাঁচানোর শেষ প্রচেষ্টাও ভেস্তে যেতে বসেছে। নিহত ইয়েমেনি নাগরিক তালাল আব্দ মাহাদির পরিবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্ষমা কিংবা সমঝোতার কোনো প্রশ্নই নেই। তালালের ভাই আব্দুল ফাতেহ মাহাদি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমাদের অবস্থান পরিষ্কার। আল্লাহর আইনে কিসাস অর্থাৎ প্রাণের বিনিময়ে প্রাণ চাই। মৃত্যুদণ্ড ছাড়া আমরা আর কোনো শাস্তি মেনে নিব না। এর আগে নিমিষা প্রিয়ার পরিবার ও সমর্থকরা $1 মিলিয়ন ব্লাড মানি দেওয়ার প্রস্তাব দেন নিহতের পরিবারকে। তবে তালালের পরিবার জানিয়ে দিয়েছে, তারা রক্তের বিনিময়ে কোনো অর্থ নিতে নারাজ। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। 2017 সালে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ইয়েমেনি নাগরিক তালাল মাহাদিকে ঘুমের ওষুধের অতিমাত্রায় ডোজ দিয়ে হত্যা ও দেহ টুকরো করে ট্যাঙ্কে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে ভারতের কেরালার নার্স নিমিষা প্রিয়ার বিরুদ্ধে। পরে তাকে গ্রেপ্তার করে ইয়েমেনের আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে অভিযোগ অস্বীকার করে নিমিষার আইনজীবী আদালতে বলেন, মাহাদি তার উপর নির্যাতন চালাতেন, পাসপোর্ট আটকে রেখেছিলেন এবং বন্দুক দেখিয়ে ভয় দেখাতেন। নিমিষার উদ্দেশ্য ছিল কেবল পাসপোর্ট উদ্ধার করা, হত্যা নয়। ইয়েমেনের সুপ্রিম কোর্টে নিমিষার পরিবার আপিল করলেও তা খারিজ হয়ে যায়। চলতি বছরের শুরুতে হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত সরকারের অনুমোদন পাওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু নিহতের ভাই আব্দুল ফাতাহ মাহাদি মৃত্যুদণ্ড স্থগিত হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা হতাশ। আদালত জানে আমরা কোনো সমঝোতা করব না, চাপের মুখে মাথা নত করব না, রক্ত নিয়ে ব্যবসা করা যায় না। এছাড়া তিনি অভিযোগ করেন, ভারতীয় সংবাদ মাধ্যম হত্যার মতো ঘৃণ্য অপরাধকে পরিস্থিতির শিকার বলে তুলে ধরে জনমতকে প্রভাবিত করতে চাইছে। বলেন, নিমিষা আদালতে কখনো বলেননি যে তার উপর নির্যাতন চালানো হয়েছিল বা পাসপোর্ট আটকে রাখা হয়েছিল। ভারতীয় মিডিয়া তথ্য বিকৃত করছে। তবে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং তারা সব রকম কূটনৈতিক ও আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন। ইয়েমেন ছাড়াও সৌদি আরব, ইরান সহ একাধিক দেশের মাধ্যমে হুতিদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। নিমিষার প্রাণ রক্ষায় গঠিত হয়েছে সেভ নিমিষা প্রিয়া ইন্টারন্যাশনাল অ্যাকশন কাউন্সিল, যারা দেশে বিদেশে অর্থ সংগ্রহ করে চেষ্টা চালিয়ে যাচ্ছে এই নারীর প্রাণ বাঁচাতে। কিন্তু নিহতের পরিবারের অনড় অবস্থানের কারণে মৃত্যুদণ্ড থেকে নিমিষা প্রিয়ার মুক্তি আপাতত প্রায় অসম্ভব বলেই মনে করা হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।